হিসাবে 4 লাখ 5 লাখ বা 6 লাখ টাকা ওনার খরচ হইতেছে, কিন্তু উনি যে আয়টা দেখায়, আয়ে গিয়ে দেখায় যে ওনার 2 লাখ টাকা লাভ হয়েছে বা 3 লাখ টাকা লাভ হয়েছে। 6 লাখ 7 লাখ টাকা লস দেখাইতেছে। তাহলে উনি যে 6 লাখ যদি লস দেখায়, তাহলে উনি ব্যবসা করে আয় করতেছে কি বা ওনার ফ্যামিলি চলতেছে কিভাবে? এটাই হচ্ছে মেন সমস্যা। মানে আমরা তো গণনাকারী যাবো একটা প্রতিষ্ঠানে, তার থেকে তথ্য নিয়ে চলে আসবো। বিশেষ করে গার্মেন্টসে এবং কিছু কিছু সমস্যা আছে আপনার মুদি দোকানে। গার্মেন্টসের মেন সমস্যা হচ্ছে তাদের তথ্যটা আমরা একদিন বা 2 দিন আনতে পারতেছি না। এখানে 3 দিন 4 দিন এমনকি আরও সপ্তাহখানিক ঘোরা লাগতেছে। মানে একজনের কাছে গেলে বলে ভাই আমি দিতে পারবো না, আপনি ম্যানেজারের কাছে যান। ম্যানেজারের কাছে গেলে বলে ভাই আমি দিতে পারতেছি না, চেয়ারম্যান অনুমতি লাগবে। ওই চেয়ারম্যান অনুমতির জন্য আবার 1-2 দিন সময় লাগে। মানে এইভাবে যাবতীয় প্রসেস করতে করতে এক একটা গার্মেন্টসের পিছনে তারা আমাদের 5 দিন 6 দিন করে ঘুরাইতেছে। তাহলে আমরা একটা তথ্য আমাদের 15 থেকে 20 মিনিট হইলে আমরা প্রপার তথ্যটা কালেক্ট করে নিয়ে আসতে পারি, কিন্তু সেখানে আমাদের দেখা যাইতেছে 3 দিন 4 দিন ঘোরার পরে যাওয়ার পর বলে আপনি অমুক দিন আসেন, মালিক আজকে আসেন। হয়তো বা টিন সার্টিফিকেটের জন্য, কারণ ভ্যাট ট্যাক্স নতুনভাবে একটা ট্যাক্স বসানো হয়েছে বা অন্যান্য কিছু সার্টিফিকেশন আছে বিজনেসের। এখন ওই তথ্যগুলা আসার পরেই কিন্তু লাস্টে আসে আয় ব্যয়ের হিসাব আমাদের প্রশ্ন করতে। তো ওইখানে যখন ওনারা বলে নাই নাই নাই, তারপরটা আসে হচ্ছে আয় ব্যয় 23-24 অর্থ বছর। ওইখানে গিয়ে সেটা ওনারা মনে করেন আয়ের সাবজেক্টটা দেয় না, হয়তো বা কোনো একশোটি করতেছে বা ভয়ের মাধ্যমে। কিন্তু আমরা তো প্রপারলি বলতে পারি না। আমরা যাচ্ছি একটা প্রতিষ্ঠানে, যা যা আমাদের ড্যাশবোর্ডে আছে আমাদের দরকার, আমরা তথ্যটা নিয়ে চলে আসতেছি। এই জন্য হইতে পারে ওনারা প্রপার তথ্যটা দিতে পারতেছে।